আল্লাহর ঘর নবীর ঘরের পিছনে টাকা ব্যয় করলেন। এই মাহফিলটা যারা বন্ধ করে দিয়েছিল, নিশ্চয়ই তারা আবু জেহেলের বংশ, নিশ্চয়ই তারা মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম শুধু তাফসীর মাহফিল বন্ধ হয়নি, গোটা দেশে আলেম ওলামাদের পরে নির্মম নির্যাতন চলেছে। কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, হাফিজি মাদ্রাসা বলেন, প্রায় সব জায়গায় তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই পরিবেশ থেকে বের করে এনে আজকে খোলা ময়দানে হাজারো মানুষের উপস্থিতিতে কিসের মাহফিল হচ্ছে? জোরে বলেন, কিসের মাহফিল হচ্ছে? তাহলে এই পরিবেশ কে তৈরি করে দিলেন? আর একটু জোরে বলেন, এই পরিবেশ কে তৈরি করে দিলেন? এই পরিবেশটা অনেক মুসলমানের সহ্য হচ্ছে না। তার প্রমাণ হলো আজকের কোরআনের মাহফিল এত কষ্ট করে, এত পরিশ্রম করে হলো, আর কিছু লোক এখনো বাদাম খাবার নামে বাজারে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। মাহফিলের পর একটা সুসংবাদও আছে, শুনেছেন? সেটা শেষ বক্তা আছে। শেষ বক্তা কি বলেন তো? আরে তাবারুক। হ্যাঁ, তাবারুক, এটা হইলে শেষ বক্তা। আমার মোনাজাতের আগে 20টা ছেলে দিয়ে ওই রাস্তায় ব্যারিকেড করব। যারা ওয়াজ শুনেছে তারাই তাবারুক পাবে, যারা ওই বাজারে আছে দৌড় মেরে আসলো আসতে দেব না। হাজলামি করো, তাই না? যেই রব্বানা জলামনা বলবে সেই কাপড় খুলে পারবে দূর। তাবারুক দেশে রে বাবা। এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সব। কথা বলেন ঠিক না বেঠিক? ইসালে সব মানে কি? না, তো ইসালে সব মানে তাবারুক না। ইসালে সব মানে হচ্ছে সব পৌঁছানো, নেকি পৌঁছানো। সেই নেকি পৌঁছানোর অনুষ্ঠানে কিছু তাবারুক দেওয়া হয়। এখন আমরা এখানে যারা আসছি কোরআন শরীফ শুনতেছি, নেকি হচ্ছে কি হচ্ছে না? কোরআন শরীফ বলতেছি, নেকি হচ্ছে কি হচ্ছে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, নেকি হচ্ছে কি হচ্ছে না? তাহলে যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে ওদের তো নেকি হচ্ছে না, তাহলে ওরা পৌঁছাবে কি? তাহলে ওরা নেকি পৌঁছাতে পারল না, তাবারুক পেল না। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই দয়া করে তাবারুক তো হবেই, সেই সঙ্গে নেকি পৌঁছানোর জন্য একটু কোরআনের মাহফিলে সময় দেই। আল্লাহ সবাইকে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কি আপনাকে আমাকে এখানে কবুল করেছেন, সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার প্রিয় নেতা, যিনি ইহকালের বন্ধু পরকালের কাণ্ডারি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর সেই ভালো মানুষ সমাজে কেউ ছিল? এখন বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, খুঁজে পাবে? খুঁজে পাওয়া যাবে? অথচ সেই মানুষটা দিন প্রচারের জন্য মায়ের খেয়েছে না খায়নি, দেশ ছেড়েছে না ছাড়িনি, রক্ত দিয়েছে না দেয়নি, অপমানিত হইছে না হয়নি। তাহলে তুমি আর আমি যদি কালেমার দাওয়াত দেই, হয়তো ওরকম না হলেও কিছুটা হতে পারে। আর যদি মোটে না হয়, তাহলে বুঝতে হবে নবীর কালেমার দাওয়াত আর তোমার আমার কালেমার দাওয়াত এক হচ্ছে না। নবী সাহাবীগণ কালেমার দাওয়াত দিল, মাইর খেল। নবী সাহাবী আজমাইনগণ কালেমার দাওয়াত দিলে দেশ ছাড়ল।
নবী সাহাবীগণ কালেমার দাওয়াত দিয়ে ঘর ছাড়া হলো, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে এমন খাওয়া খাই। 10 বছর আগে ছিল 70 কেজি, 10 বছর পরে হয়েছে 140 কেজি। এত খাওয়া খাইস। অথচ আল্লাহর নবী, যার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ নেই, পদে পদে আল্লাহ যাকে সাহায্য করেছেন, তিনি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মাঠে বেরিয়েছেন, পদে পদে তিনি বাধার সম্মুখীন হয়েছে। তোমার আর আমার জন্মের পরের থেকে কিছু খারাপ চরিত্র থাকে। কেউ হয় বদমেজাজি, কেউ হয় বদরাগী, কেউ হয় কর্কশ ভাষী, কেউ হয় সুমিষ্ট ভাষী, কেউ হয় সুন্দর চেহারার অধিকারী, কেউ হয় কুৎসিত চেহারার অধিকারী। কিন্তু তোমার আর আমার নবী এত সুন্দর মানুষ ছিলেন, যার চেহারার দিকে তাকাইলে, চাঁদের আলোর দিকে তাকাইলে চাঁদের আলোর ভিতরে কলঙ্ক পাওয়া যেত, নবীর চেহারার ভিতরে কলঙ্ক মিলত না। নবী যে পথে চলতেন, 1 সপ্তাহ পরে যদি সেই পথে অন্য কোনো মানুষ হাঁটতেন, তিনি স্পষ্ট করে বলে দিতে পারতেন যে নিশ্চয়ই নবী এই পথে গিয়েছে। কারণ নবী আজকে চললে পরে 1 সপ্তাহ পরে ওই পথে যদি কোনো মানুষ যেতেন, তাহলে নবীর আগমনের কারণে পথটা যে সুগন্ধময় হয়ে থাকতো, 1 সপ্তাহ পরেও মানুষ গিলে বুঝতে পারত এই পথে বিশ্ব নবী চলে গেছে। নবীজি যখন থুতু ফেলতেন, থুতুগুলো সাহাবী আজমাইনগণ নিজের গায়ে লাগাই নিতেন। থুতুগুলো কোনো বোতল কিংবা শিশির ভিতরে ভরে রাখতেন। যখন কোনো আত্মীয়র বাড়িতে চলে যেতেন, নবীজির মোবারকময় থুতু গায়ে লাগাতেন, ওটাই আতর এবং গোলাপের কাজ হয়ে যেত। এত সুন্দর মানুষ, এত সুন্দর নবীকেও রক্ত দেওয়া লেগেছে শুধুমাত্র কিসের কথা বলার অপরাধে? আরো জোরে বলেন, কিসের কথা বলার অপরাধে? এই মুসলমান, আর একটু জোরে বলুন তো, কিসের কথা বলার অপরাধে? কোরআনের কথা বলার অপরাধে নবীকে 1.5 হয়েছে, মারিখাতি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দিনের পরে দিন নবীরে না খেয়ে থাকতে হয়েছে। আল্লাহর নবী মক্কায় ধর্ম প্রচার করছে, দিনের বেলায় বাহির হতে পারতেন না রে ভাই। রাতের বেলায় একা একা চোরের মতন ঘুরে ঘুরে বেড়ানো লেগেছে। কোন লোকের বাড়ি যেই নক করেছে, ঘরের থেকে আওয়াজ এসেছে, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কেউ বা দরজা খুলেছে, কেউ বা দরজা খুলে দেয় নাই, কেউ বা দরজা খুলে দেখেছে মোহাম্মদ দাঁড়িয়ে আছে। এমন জোরে ধাক্কা দিয়েছে, নবী ভুট হয়ে পড়ে গেছে। নবীর নাক ফেটে গেছে, কান ফেটে গেছে, মাথা ফেটে গেছে। রক্তমাখা শরীর নিয়ে রক্তগুলো চেপে ধরে খাদিজার বাড়ির সামনে এসে ডেকেছে, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে উপহার না দিয়ে তোমার জাতি আমাকে রক্তাক্ত করেছে। ও আমার জাতি, আজও দেখা যায় ওই ধর্মের কথা বলতে যেয়ে অনেক আলেমকে অপমান অপদস্থ হতে হয়। ওই ধর্মের কথা বলতে যেয়ে বহুত নেতাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কালেমার দাওয়াত দিয়ে বাইরে খেয়ে বেড়ায়, আর কেউ কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়ে বেড়ায়। কালেমা তো একটাই। ওনারা যে কলেমা পড়ে, আমরাও সেই কালেমা পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী, এক
এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আল্লাহ নবী চিন্তা করলেন, মক্কার মানুষ আমার ইসলাম গ্রহণ করবে না, কালেমা মেনে নেবে না। নবী খাদিজার সঙ্গে যুক্তি করে পরামর্শ করে তায়েফে যাওয়ার ইরাদা করলেন। কিন্তু তায়েফের পথ চেনা নাই, কিভাবে যাবেন তার জানা ছিল না। একজন সঙ্গীর বড় প্রয়োজন। নবীজি বললেন, যায়েদ, হয়তো আমাদের হিজরত করে তায়েফে যাওয়া লাগবে। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ যদি আপনার সঙ্গে না হয়, আমি যায়েদ আপনার পাশেই থাকব। বলুন তো, বিপদের দিনে যে পাশে থাকে সেই বড় বন্ধু, না সুখের দিনে পাশে থাকে সেই বড় বন্ধু? বিপদের দিনে যে পাশে থাকে তার চাইতে বড় বন্ধু আর পৃথিবীতে কেউ হতে পারে না। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, সুখের দিনে অনেক শুভাকাঙ্ক্ষী পাওয়া যায়, কিন্তু বিপদের দিনে কেউ পাশে থাকে না। কথা বলেন। যে বগুড়ায় আমরা প্রোগ্রাম করছি, এই বগুড়ায় জিয়াউর রহমানের বাড়ি। কথা বলেন। এই তারেক জিয়ার অনেক বন্ধু ছিল, খালেদা জিয়ার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু বিগত 15.5 বছর অনেকেই তার থেকে দূরে সরে গিয়েছিল। আবার এখন একটু বাতাস ঘুরতে শুরু করেছে। যে বন্ধুগুলো ঘর থেকে আত্মগোপন করেছিল তারাই মুখ বের করে বলতেছে, বন্ধু আমি বলো আসি বন্ধু। বাংলাদেশ জামাত ইসলাম 15.5 বছর মারি খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক নেতা কর্মীরা গা ঢাকা দিয়েছিল। এখন যেই দেখতেছে জামাত ইসলাম চারিদিক থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যেই ব্যক্তি কলা বাগানে থাকতো তিনি কলার পাতার ভিতর থেকে বলতেছে, হু 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 বন্ধু আমি বলো আসি। বিগত 15টা বছর যারা দুদিনের বন্ধু ছিল, এরাই হলো প্রকৃত বন্ধু। সুতরাং আমরা দুদিনের বন্ধু হব না, সুদিনের বন্ধু দিলে আল্লাহ বরকত দেবে। দেখেন মুজাহিদ বাহিনী টাকার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, একটা দৌড়ে তকবীর দেই, বীরি মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। বীরি মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, তোলোয়ে তকবীর ধ্বনি ধরায়ে আরেকবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভাই কাঁপিত কাফের বেঈমান। দাওরে সেই হুঙ্কার, কররে চুরমার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, তোলোয়ে তকবীর ধ্বনি ধরায়ে আরেকবার।